আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বদরের ময়দানে কাদা সিধা করতে লেগেছে। নবী আমার প্রশিক্ষণের সিস্টেমটা যুদ্ধের আগে যে সব কাজগুলো তাকে করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা এখনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না, মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে। তাই আগুনের উপরে ভর দিয়ে অন্যান্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা, একজন বাচ্চার নাম মাদ আর একজন বাচ্চার নাম মুআদ। হুজুর দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে পুরাগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কুদরত মুচকি হাসি আসলো, হেসে বললেন, বাবারা এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না, আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি। না, এই সত্য ইনসাফ ইনসানিয়াতের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, গরীব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি, আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটোর কাকুতি বিকুতি দেখে বলে, বাবারা তোমার মা বড় কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমার মাকে বলে এসেছি, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি। মা বলেছে বাবা ইসলামের দুশমন, মানবতার দুশমন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারা এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, হে বাবা সাহাবারা দেখো গো বাবা, দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট তুমি ঘরে যাও। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবে হবে না? কিয়ামতের দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কি করেছি রে মা বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো, আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরীব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিল। আরো জোরে বলুন সুবহান। গরীবদের ঘরে হক দিবার জন্য আল্লাহ নবী জিন্দেগিতে অনেক কষ্ট করেছে। এতিমের অধিকার দিবার জন্য আল্লাহ নবী অনেক মারও খেয়েছে। এ মায়ের জাতেরা নারীরা, তোমাদের ঘরে সমাজ ভোগে জিনিস বানিয়ে দিয়েছিল, তোমাদেরকে সমাজ জ্যান্ত পুঁতে দিতে লেগেছিল, তোমাদেরকে মায়ের মর্যাদা, স্ত্রীর অধিকার, কন্যার ভালোবাসা আমার রাসূলুল্লাহ দিতে গিয়ে অনেক মার খেয়েছে। তাই মায়ের জাতেরা নারীরা, তোমাদের তো বেশি বেশি করে আমার রাসূলুল্লাহ দিনে ঝান্ডা তুলে নিজেদের বাচ্চাদের অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে আমার নবীর প্রেমকে তো ছোটবেলায় কোলে দুলনায় দুলিয়ে দুলিয়ে বুঝানো দরকার রয়েছে। মায়েদের তো আরো বেশি করে দরকার, কেন আমরা আজ মা হতে পেরেছি, সম্মান পেয়েছি, নারীর মর্যাদা পেয়েছি রাসূলুল্লাহর অবদানে। আরে সব অনেক পরে সব বেরিয়ে, সব রাখো না, সব অনেক পরে অনেকে বেরিয়েছে, অনেক কিছু ফটো তুলেছে, পেপারে নাম উঠেছে, বইয়ে নাম উঠে গেছে, সব অনেক পরের কথা। পৃথিবী যখন ধ্বংস, নারীরা ধ্বংস, কোন অস্তিত্ব ছিল না, জেন্ত জেন্ত কন্যাগুলোকে হত্যা করে দেওয়া হতো।
পৃথিবীর জমিনের নিচে কত লক্ষ জ্যান্ত মেয়ে দাফন হয়ে গেছে, আওয়াজ এগুলোকে বন্ধ আমার রাসূল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী এই নাই সত্যের কাজ যখন করতে লেগেছে, এক কথায় নবুয়তের কাজ যখন শুরু করে দিয়েছে, আমার নবী পাকের পৃথিবীর জমিন থেকে যারা অত্যাচারী ছিল, যারা ক্ষমতাশালী ছিল, যারা জুলুমকারী ছিল, যারা মানুষের প্রভু আবার শখ করেছিল, সে হতে পারে আবু জেহেল, হতে পারে সাইবা, হতে পারে আবু লাহাব বা কায়সার, রোমের সম্রাটেরা সবাই আমার নবী পাকের বিরোধী শুরু করে দিল। আল্লাহ নবী একা পৃথিবীর জমিনে বড় বড় ক্ষমতাশালীরা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিয়েছে। আল্লাহ নবী, নবী, দয়া নবী এত বড় বড় শক্তির বিরোধী থেকে এক চুল পরিমাণও খাবরে যায় না কেন? আমার নবী পাক নাই সত্যের পক্ষে রয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যারা নাই সত্যের পক্ষে থাকবে তারা কোনোদিন ঘাবড়াবার ব্যাপার না। এ নূরপুরের মানুষেরা, বাবেরা, নওজোয়ানেরা, কাল ঘর ছিল না আজকে ঘর হয়েছে, কাল বাড়ি ছিল না আজকে বাড়ি হয়েছে, কিন্তু মনে রাখবেন এই জিন্দেগিটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। আজ আছি কাল চলে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন থাকবেন রাসূলুল্লাহকে মডেল বানিয়ে থাকতে হবে, রাসূলুল্লাহ নকশা কদমে চলতে হবে। নবী পাক যে কাজ করতে বলেছে করতে হবে, নবী পাক যেটা নিষেধ করেছে ছাড়তে হবে। যদি এর বাইরে কোনো রকম ভাবে চলে তাহলে দুনিয়া জমিনে আপনি গায়ে হয়তো হাওয়া লাগিয়ে দেবে, হয়তো গরমে ছুটে শীতে ঢুকে যাবে, কিন্তু ময়দানে মাশরে সেদিন আপনি আমি ধরা পড়ে যাব। এই জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ নবীর কদমকে অনুসরণ করে করে চলার চেষ্টা করে। কারণ এই জমিনের উপরে না ইনসাফ ইনসানিয়াত মানবতাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে অনেক কষ্টের দিন গেছে। এমনও দিন গেছে নবী আমার পাহাড়ে বন্দী হয়ে রয়ে গেছে, মাসকে মাস পাহাড়ে আটকে গিয়ে ওখানে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন যাপন করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী মক্কা মানুষ যখন শুনছে না পাশে তাইফের জমিন রয়েছে, ওই জায়গাতে নবী আমার দাওয়াত দিতে চলে গেছে, ওই জায়গায় না ইনসাফ ইনসানিয়াতের কথা শোনাতে গেছে। ওই জায়গা দুষ্ট মাইন্ডের লোকেরা তারা নিজেদের বাচ্চাগুলোকে খুলিয়ে দিয়ে আমার নবী পাককে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মেরেছে। আল্লাহ নবী নূরের শরীর থেকে ওই তাইফের জমিনে পাথর লেগে রক্ত ঝরতে লেগেছে। এত রক্ত ঝরেছিল আল্লাহ নবী তাইফের জমিন অজ্ঞান হয়ে পড়ে গেছে। নবী পাকের জুতা মোবারকখানা রক্তেতে ভিজে ডুবে গেছে। এত কষ্ট করেছে এই দিনের জন্য, এত কষ্ট করেছে গরিবের রাজাদের জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে মনুষ্যত্বের শিক্ষা দেওয়ার জন্য, এত কষ্ট করেছে মানুষগুলোকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য, জালিমদের হাত থেকে বাঁচাবার জন্য, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য। এ যুবক, তুমি আমি যদি এসা ভুলে যাই কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। কেন নবী আমার চলে যাবার সময় জানিয়ে দিয়ে গেছে, আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলে, আমি নবী আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতে, আমি নবী আমার আল আমার পরিবার। এই তিনটেকে ভালোবেসে মজবুত করে তোমরা ধরে রাখো, এই তিনটেকে হিফাজত করো, এই তিনটেকে তোমরা মজবুত করে ধরে রাখো। যদি সেই নবীর উম্মত হয়ে এই তিনটেকে ধরতে না পারি, মজবুত করে ভালো না বাঁচতে পারে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কিন্তু জবাব দিতে হবে।
কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার এক ব্যক্তি ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথা খেলগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই সূর্যে 12 গুণ তাপ বেড়ে যাবে, মানুষ এই জমিনের উপরে দাঁড়াতে পারবে না। যার উপরে যা ক্ষমতা চলবে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। হে আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সেই দিনটা তোমার আমার কি হবে উপায় চিন্তা করে দেখো। তবে তাদের চিন্তা না যারা সত্যিকারের জমিনে নিজেকে রাসূলুল্লাহর গোলাম বানিয়েছে, নবীর দ্বীনের খাদেম বানিয়েছে, নবীর দ্বীনের কর্মচারী বানিয়েছে। গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় নিজের অধীনস্থ নারীদের কাছে, নিজের অধীনস্থ সন্তানদের কাছে রাসূলুল্লাহর মেসেজকে পৌঁছে দিয়েছে, নবীর দ্বীনের জন্য কথা বলেছে। এদের কোনো চিন্তার কারণ না, কেননা 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা আমার রাসূলুল্লাহর উপরে মহব্বতের সাথে দরুদ বেশি বেশি পড়তো। আরো জোরে বলুন সুবহান। মরতে তো হবে, আমাকেও হবে। এই গরমে যদি আজ আমাদের এই দশা হয়, তাহলে সেদিন কি হবে? আজ নাই ছুটে চলে গেলাম, এসিটা চালারে, একটার জায়গায় 2টো লাগা, 1.5 টনের জায়গায় 2 টন লাগাও। আল্লাহ দিয়েছে, লাগাতে আমি নিষেধ করছি না, লাগানোটা হারামও নয়। কিন্তু আমি যদি যে কারণে দুনিয়ায় এসেছি সে কারণটা ভুলে যাই। আল্লাহ তো আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছে। একটু একটু ছেলের হাতে সব ফোন, একটু একটু ছেলের হাতে। কি অবস্থা, সমাজ কত নোংরা হয়ে গেছে। কখনো কখনো কষ্ট হয় বুক থেকে, কখনো কখনো বুকের ভেতরে কষ্ট হয়, মনে হয় থাক এদের পাওনাটা একবার পাওয়া দরকার আছে। আবার মনে হয় আহা, বাপগুলো ভুল করেছে বলে ছেলেগুলো শাস্তি পাবে। আবার বোঝাবার চেষ্টা করি, আবার কখনো কখনো মনে হয় একবার হওয়া দরকার আছে, যদি শুধরায়। যেমন আজকে প্যালেস্তাইনে হচ্ছে, এখন সব আল্লাহ আল্লাহ করছে, সব শুধরে যাচ্ছে, কথা বুঝে আসছে না। কিন্তু একটা সময় ভুল করেছে, কথা মাথায় ঢুকছে, আর আমরা সেই দিকে যাচ্ছি। যদি শুধরে না যায় আমাদেরও সত্যি হবে, চিন্তার কোনো কারণ নেই। কেন আমার আল্লাহর ওয়াদা কখনো মিস যায় না। আমার আল্লাহ বলেছেন, তোরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদেরকে প্রাধান্য দিবি তাদের হাতে আমি আল্লাহ তোদেরকে জিল্লাত দেব। দুপুর 2টোর সময়, 3টের সময়, 4টের সময় সামান্য 100-200 টাকার জন্য, একটু হারামের খাবারের জন্য মানুষ রোদে মিছিলে ঘুরছে দেখছি, মিটিংয়ে যাচ্ছে দেখছি। আর আমার নবীর কোরআনের মাহফিলে, দ্বীনের আলোচনার মাহফিলে, আমি জানি আপনারা তো এসেছেন, আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন তো, কিন্তু তারপরেও দেখুন অনেক বুঝিয়ে বাজিয়ে, বাবারে আয়, সরে আয়, বিষ করিনি বাবা, এদিকে বসি ওদিকে বসি। যদিও বা বসে, কে গল্প করছে, কে মোবাইলে ব্যস্ত, কথা বুঝছেন না। এটা কি আমার কোনো অসুবিধে না, এটা আমাদের ধ্বংসের কারণ। আর 2 শ্রেণীর লোক মার খাবে, 2 শ্রেণীর লোক মার খাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য মার খাবে, আর এক শ্রেণীর লোক অন্যায়ের বিরোধী না করার জন্য মার খাবে। অন্যায় করলেই যে শুধু শাস্তি হবে তেমনটা নয়, অন্যায়কে বিরোধী না করে রুকার না চেষ্টা করলেও মার খেতে হবে। শুনছেন না? শুনছেন? এজন্যে আমি আবার বলি, কেন আমাকেও তো পিঠ বাঁচাতে হবে, কিয়ামতের দিন ধরা পড়তে হবে না। চেষ্টা করি, অন্যায় দেখলেই প্রতিবাদ করি, অন্যায় দেখলেই বলি। কেন বলি? না বললে আল্লাহ আমায় ধরবে। আমার রাসূলুল্লাহ আমাদের জন্য সুবিধা করে দিয়েছে, ক্ষমতা থাকলে অন্যায়কে হাত দিয়ে রোকো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোকো, মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও।
এখনো পর্যন্ত মুখে ক্ষমতা আছে, তাই বুঝাই। যেদিন মুখে ক্ষমতা থাকবে না সেদিন ঘৃণা করে দূরে থাকবো, যাবো না। কেন? মুখে ক্ষমতা শেষ। এখনো তো বলা যাচ্ছে সমাজে, কি বলা যাচ্ছে না যায় না, কিন্তু অনেক জায়গায় বলা যায় না। এই আমাদের আশপাশের দেশ না, পাশের দেশেতেই দেখো না, লোক বলতে পারে না, হক কথা বলতে পারে না। হক কথা বললেই সমস্যা। মসজিদের ইমাম গুলো সবাই হক কথা বলতে পারে, কথা বলে না তো, বলতে পারছে না। কি করবে? সব ইমাম না, কিছু কিছু ইমাম বলতে পারে এখন, তবে বেশিরভাগটা বলতে পারছে না। পরিস্থিতি আর নাই, বললেই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। কারা? যারা বেনামাজি, তারাই। কি সময় এসে যাচ্ছে! আহা, ইসলামের দুশ্মন তো ইসলামের ঘরের ছেলেরা বেশি হয়ে গেছে। আজকে যে মোবাইল, এই মোবাইল আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি একদিন মোবাইল দেখছি, দেখতে দেখতে দেখছি এক জায়গায় জলসা হচ্ছে আমাদেরই বাংলায়। দুটো মৌলানা, একটা মৌলানা আর একটা মৌলানায় মাইক কাড়াকাড়ি হচ্ছে স্টেজে, মেম্বারে। দেখেছেন আপনারা? কেউ দেখে থাকলে একটু বলুন না যে আমি দেখেছি। কেউ মনে হয় দেখেনি। দেখ, আমি দেখেছি দুজনে মাইক কাড়াকাড়ি হচ্ছে, কথা বুঝে আসছে। এটা তো উচিত নয়। তারপরে যাই হোক, রাত জাগা মানুষ হয়তো না একটু ভুল করে ফেলেছে, কিন্তু এই আলেমদের এই যে মাইক কাড়াকাড়ি, এটা কি ভালো মেসেজ না খারাপ মেসেজ? এটাকে সমাজে ছড়াচ্ছে কারা? বলুন। অমুসলিম ভাইরা, আমরাই তো। আবার তলায় লিখছে, এমন অ্যাট্রাকশন লিখছে যাতে করে দেখে সব, কথা বুঝে আসছে। কিন্তু এটা কারা ক্ষতি করছে? আমরাই। কার ক্ষতি করছে? মৌলী সাহেবের নয়। ওর কি দাম আছে? দেখা যাবে ওর আব্বা বা ওর দাদু, ওর নানা বা ওর নানি, ওর গোষ্ঠীর কেউ মৌলী সাহেবই ছিল না, তাদের চলেছে না চলে না। কালকে দেখা যাবে ওর ছেলেই হয়তো মৌলী সাহেব আর নয়, কথা বুঝে আসছে। হয়তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, উকিল হয়ে গেছে, বা অন্য লাইনে চলে গেছে। কি যায় আসে তাদের? কিন্তু ক্ষতিটা কার করলাম? ইসলামের। ইসলামটা কি মৌলী সাহেবের বাপের না আব্বাস সিদ্দিকীর বাপের না রাসূলুল্লাহ? জোরে বলেন। কিন্তু আমাদের সামান্য একটু ভুলের জন্য রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করছি আমরা। আমাদের খেয়ালই নাই কোন কথা ছাড়তে হয়, কোন কথা ছাড়তে নাই, কোনটা মিস্টেক হতে পারে। আলেমরা একসাথে থাকতে গিয়ে দীর্ঘ রাত জাগা কষ্ট উচিত নয়। মাইক কাড়াকাড়ি হয়তো করে ফেলেছে, আমি মানলাম তাদের ভুল আছে, তারপরও সেটাকে ছেড়ে দিতে হবে? এই মোবাইল এত পেরেশানে পড়ে গেছে। তারপরে আবার দেখুন, এই মাহফিলে সব আল্লাহ করে ঠিক আছে, 20 ঘন্টা একটুখানি মতো ফাঁকা করে এখন রেখে দিয়েছি। আমার ওই ভাইগুলো ঢুকতেই পারছে না, হয়তো ওরা ঢুকতো, দূরে লাস্টে দূরে বেচারিগুলো বসে আছে, একটুখানি ফাঁকা রয়ে গেছে। দরুদ শরীফ পড়তে পড়তে একটু যদি তোমরা আগাতে পারো আগাও, না এই রাস্তাটা ক্লিয়ার করো। আর তোমরা যারা দূরে আছো যদি মনে করো একটু আমাদের সাথে বসে যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। দেখো, ডাকলাম বলে অনেক কটা ভাই এলো না। কোথায় আসলো? জাহান্নামে না জান্নাতে? এটা জান্নাতের বাগান তো না জাহান্নামে? জান্নাতে। ডাকলাম বলে এলো তো। এটা হচ্ছে আমাদের কাজ, এটা আমাদের কাজ। অনেকে এলো, কয়েকজন এলো না। আর একবার ট্রাই করে দেখি যদি আসে। ট্রাই করবো না বাদ দেবো? বাকি যেগুলো রয়ে গেলে দেখো না, তোমরাও যদি আসতে পারো দেখো। আর তোমরাই বা এই ডান দিকে আলাদা সিলসিলা করে নিয়েছো কেন? ঢুকে যাও না, দেখো যদি চেষ্টা করতে পারো। আর একবার দেখি কেউ ঢুকতে পারে কি জান্নাতে। হাসি নয়, বাস্তব কথা। এগুলো আমার বলছি বলে ছেলেগুলো শুনছে, এই শুনছে বলে আমারও মনটা খুশি হচ্ছে। নয় না, যাক ছেলেগুলো কথা শুনলো, আল্লাহ এদের ভালো করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওটা মুখ দিয়ে হয়তো এখন বলছি, না বললেও দিলটা কিন্তু খুশি হচ্ছে, কথাগুলো শুনছে। কেন এখানে কাউকে তো বিরিয়ানিতে আনিনি বাপ, আমি কাউকে 200,000 টাকা দিয়ে নিচ্ছি নাকি?
হ্যাঁ, আর না আমার কথা শুনলে তোকে গেঁজার কেসে ভরে দেবো, এরকমও ব্যাপার নেই, আছে নাকি? এটা সম্পূর্ণ আল্লাহ ও রসুলের জন্য হচ্ছে, এতে অন্য কোনো ব্যাপার নেই। এখানে একটাই প্রেম, আল্লাহ ও রসুল। আমরা আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে ভালোবাসি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। रसाई थी कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है क्या नासिर बुरा जाने भला जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা, আমার দয়ান নবী, নূরের নবী, হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী, যে নবী আমাকে আপনাকে ন্যায়ের রাস্তা, সত্য রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, মানবতার রাস্তা, মানব বন্ধনের রাস্তা, প্রেমের রাস্তা, ভালোবাসার রাস্তা, দুনিয়ার আখিরাতের কল্যাণের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আমরা শুধু রাস্তাটাকে ধরে রাখতে পারছি না, অথচ কষ্ট নাই যদি সবাই ধরে রাখি। আজকে একটা বাসে উঠেছেন, 50 জন লোক আছে, 50 জনের মাথায় যদি টুপি আর মুখে দাড়ি থাকে, কেউ ক্রিটিসাইজ করবে, কথা বলে, তাহলে ধরে রাখাটা সহজ না করা? যদি সবাই ধরে রাখে অসুবিধা হবে। আমরা ধরে রাখতে বন্ধু পাচ্ছি না। একটা গ্রামে 500 লোক বসবাস করে, যদি 450 লোক গরিবের দরদি হয়, এতিমের দরদি হয়, অসহায়ের সাথী হয়, ওই গ্রামে কখনো গরিব অসহায় কেউ কষ্ট থাকবে? আমরা এটা ধরে রাখতে পারছি না, হচ্ছে আমাদের কাজ।
আল্লাহ নবীকে মহব্বত করি বলি, মুখে বললে হবে না, কাঁধে দেখাতে হবে। আল্লাহ নবী না ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা আল্লাহ নবীকে জানে মেরে দিবার জন্য আবু জেহেল 40 জন লোককে পাঠিয়ে দিয়েছে। আমার নবী পাকের ঘর মোবারককে আবু জেহেল বাহিনী ঘিরে ফেলেছে। কি অপরাধ করেছিল আমার রাসূলুল্লাহ? আমার নবী তো গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী তো এতিমদের পক্ষে কথা বলেছে, আমার নবী তো বিধবাদের অধিকারের কথা বলেছে, আমার নবী তো নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করার কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য আমার রাসূলুল্লাহর উপরে আবু জেহেল এত অত্যাচার করেছিল। কারণ আবু জেহেল লোক বল দিয়ে, ক্ষমতার জোরে গরিবদেরকে লুটে খায়। আবু জেহেল লোক বল দিয়ে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে গরিবদের মেয়েগুলোকে শোষণ করে বেড়ায়। এই সমাজের উপরে গরিবগুলোকে তাদের দাস দাসী বানিয়ে দিয়েছে। আজ যদি তুমি আমি দুনিয়ার জমিনে কোনো অন্যায়কারী জালিম শাসকের বিরুদ্ধে কথা বলি আজকে দিনে, সেও দেখবে তোমার বাড়িতে ওরা দিনে পুলিশ পাঠিয়ে দেবে। অপরাধ তোমার কিছুই নয়। তুমি গরিবের পক্ষে বলেছো, এটাই তোমার অপরাধ। তুমি এতিমের পক্ষে বলেছো, এটাই তোমার অপরাধ। তুমি ইনসাফের কথা বলেছো, এটাই তোমার অপরাধ। তুমি সত্যের কথা বলেছো, এটাই হলো তোমার অপরাধ। কেননা এরা হলো ইবলিসের চালা, এরা হলো আবু জেহেলের দলের উত্তরসূরি। তাই বলে দিয়ে যায়, এতে তুমি আমি যদি খাবরে যা, তাহলে ময়দানে মাশরে তুমি আমি নাজাত পাবো না। আর আল্লাহর প্রেমে যদি এই অত্যাচারকে মাথা পেতে মেনে নিতে রাজি হয়ে যাও, মনে রেখে দেবে রাত হয়েছে বলে সকাল আসবে না তা নয়, অবশ্যই অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে। কিন্তু মনে রাখবে, দুনিয়ার জমিনও তুমি কামিয়াবি হয়ে গেলে আখিরাতের জমিনও কামিয়াবি পাবে। আরো জোরে বলুন সুবহান। আপনাদের মনে আছে কি, আপনাদের মনে আছে কি আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছিল? মনে আছে? এটা হবে বাপ, কিন্তু অন্ধকার কাটছে না কাটে না? কাটছে। কোনদিন একটা কথা আজকে শিখিয়ে দিচ্ছি, যদি লিভার হয় নিয়ে নাও, বিপদ থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হওয়া যায় না। কোন বিপদ, কোন মুসিবত থেকে পালিয়ে কখনো বিপদ মুক্ত হতে পারবে না। যে কোনো বিপদের একবার ঘুরে মোকাবেলা করো, দেখবে বিপদ ঠান্ডা হয়ে গেছে। এই একবার ঘুরে দাঁড়ানোর সাহসিকতাটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। হ্যাঁ, ঈমানদারেরাই ঘুরে দাঁড়ায়, ঈমানদারেরাই ঘুরে দাঁড়ায়। যে কোনো অন্যায়, যে কোনো জুলুম, যে কোনো অত্যাচার, তুমি তার থেকে পালিয়ে কখনো রেহাই পাবে না। আজ যেমন আমরা পালাচ্ছি, ছুটছি আমরা, কি হবে কি হবে, কোথায় ছুটছো? না, বিপদ বিপদ বিপদ। কি বিপদ? যে চা বিক্রি করতো সে দেশ বিক্রি করে ফেলছে। এই বিপদ, এই বিপদ। এই বিপদে ছুটলে হবে না, এই বিপদের মোকাবেলায় তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। দাঁড়ালে দেখবে চায়ের কেতলি নিয়ে চাওয়ালা পালাবার রাস্তা খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? কিন্তু তুমি আমি তো পালিয়ে যাচ্ছি। পালালে জীবনে সমাধান হবে। আমার কথা কি খারাপ লাগছে? তোমাদেরকে রাস্তা দেখানো হচ্ছে। হ্যাঁ, আসো, যে কোনো বিপদের মোকাবেলা করো, দেখবে বিপদ সরে গেছে। আর তুমি যতদিন ভয়ে ছুটবে, ও বিপদ তোমাকে ছাড়বে না। তুমি যেখানেই যাবে সেখানে যে জুটবে, যেখানে যাবে সেখানে গিয়ে ছুটবে। দেখো না, বদরের আগ পর্যন্ত খুব ছুটেছিল, বদরে যখনই পাল্টা একবার রুকে দিয়েছে, বিপদ সঙ্গে সঙ্গে বলছে সলে করলে হয়। সলে বোঝেন না? মীমাংসা। তার আগে পর্যন্ত ছুটতো, যেখানে যেত সেখানে যে ডিস্টার্ব করতো, যেখানে যেত সেখানে গিয়ে ডিস্টার্ব করতো। লাস্টে বদরে একবার ঘুরে দাঁড়ানো হয়েছে। আই তো দেখি খুব জ্বালাচ্ছিস, ব্যাস। তারপরেই তারা কি বলছে যে সলে করলে হয়। সলে বোঝেন তো নাকি?
হ্যাঁ, এই যে প্যালেস্টাইনে খুব জুলুম হচ্ছিল, লাস্টে যখন একটা পাল্টা দিয়েছে অমনি বলছে সোলে করলে হয়, মানে মীমাংসা। এটা নিয়ম। যে কোনো ক্ষেত্রে বাপ, তোমাকে রোজ শয়তান ডিস্টার্ব করছে নামাজ থেকে রোজা থেকে, তুমি রক্ষা করতে পারবে না। একবার জেদ লাও, জেদ নিয়ে তার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও, প্রতিজ্ঞা নাও, দেখবে তোমাকে আর ডিস্টার্ব করবে না। ঠিক টাইমে টাইমে তুমি মসজিদ চলে যাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম। আসেন আমার নবী পাকের ইসলামকে চেনেন, কেননা 150 বছর ধরে আমাদের ঘরে পশ্চিমা দুনিয়াদের শরাব খাওয়ানো হচ্ছে, পশ্চিমা দুনিয়াদের খোল খাওয়ানো হচ্ছে। আমার নবী পাকের ইসলামের নাম তোমরা শুনলাম, নবীর ইসলাম দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে। আল্লাহর কোরআন জানিয়ে দিল, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলছি, কোন পীরের কথা, কোন মুফতি মাওলানার কথা, আমার আব্বার কথা, দাদুর কথা, বেটা জানের কথা শোনাচ্ছি না, আল্লাহ পাকের কোরআন শোনাতে লেগেছি। আল্লাহর কোরআন জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ এই জমিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। তোমরা তো খেলাফত পেয়ে এসেছো, এই দুনিয়ার প্রতিনিধিত্ব করতে এসেছো। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। কি জন্য দিয়েছে? তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। একটা কাজ হলো সমস্ত অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আরো জোরে বলুন সুবহান। সমস্ত অন্যায়, দুটো অন্যায় থাক, চারটে অন্যায় থাক, 10টা মিটিয়ে দাও, এটা নয়। তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব দিয়েছে, খলিফা করেছে, শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। তোমরা সমাজের নেতৃত্ব দেবে, সেই সম্মান উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে দিয়ে আল্লাহ পাঠিয়েছে। আর দুটো কাজ দিয়েছে। কি কাজ? অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে। যদিও বা এলি এতক্ষণ পরে তুই মোবাইল নেওয়া ব্যস্ত কেন? তোদের এইসব ঝামেলাই মিটাই আমি, আওয়াজ আর করার দরকার নেই। এসেছি আল্লাহ করে ভালো কথা, কি ভালো না খারাপ? যাক, আমাদের ছেলে, আমাদের ভাই আমাদের সঙ্গে জুড়ে আছে, পরকালে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবে। নবীর হাদিস, আল মারউ মা মান আহাব্বা। কিন্তু ভালোভাবে বসো, মোবাইলে ব্যস্ত হয়ে না। দুটো কাজ। কটা কাজ? এই দুটো কাজ কে দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। সবার কাজ করলাম আল্লাহ দিয়া হাত দিয়ে। ইবলিসেরও প্রথম কাজ করলাম আল্লাহ দিয়ে হাত দিয়ে। ইবলিসেরও কাজ করে বেড়াচ্ছি পা আল্লাহ দিয়ে নিয়ে। আর আল্লাহ দুটো কাজ দিয়েছে, করবেন না? জানের ময়া, এ জান থাকবে। কথা বলছে না তো? থাকবে। আপনি যদি ইবলিসের পক্ষে থাকেন, আপনি বেঁচে থাকবেন? মরবেন না, মরবেন না। আওয়াজ দিয়ে বলুন, মরবেন না, মরবেন না। তাহলে আল্লাহর পক্ষে থেকে মরুন না। আল্লাহর পক্ষে থেকে মরলে দুনিয়াতেও ইজ্জত পাবেন, পরকালেও ইজ্জত পাবেন। হতভাগা আকবর মরেছে ইবলিসের পক্ষে। কেউ মনে রেখেছে নাম কি? আকবর। কি নাম? আকবর, মুগলে আজম, শাহিনশাহে হিন্দ। জানেন না ভারতবর্ষের শাহিনশাহ ছিল? কত মিলিটারি, কত ফোর্স, কত ভিআইপি, হ্যাঁ, রাজমহল, হাজারো হাজারো দাস দাসী, চাকরানি। কি পায়ের জুতো পরাবার মেয়ে আলাদা, জামা পরাবার মেয়ে আলাদা, পানি ঢেলে দিবার মেয়ে আলাদা, খাবার মেয়ে আলাদা, খাবার মানে রান্না করে খাবার দিবার আলাদা। বাপ রে বাপ, মুগলে আজম। এদিকে হাজার ফোর্স, ওদিকে হাজার ফোর্স, ভিআইপি ভাবে যাতায়াত। কথা শুনছেন না? মরেছে না মরেনি? সে কোথায়? তার কবর কোথায় কেউ জানে? তার ছেলে পুলে বংশের কোনো খবর আছে? জোরে বলে। আর মুজাদ্দেদ আল পেসানি,
মুজাদ্দেদে আল পেসানি ওই আকবরের বিরোধী করেছিল। জানেন কি জানি না, ওই আকবরের বিরুদ্ধে মুজাদ্দেদ আল পেসানি লড়াই করেছিল। কেন? আকবর রাজ ক্ষমতাতে ইসলামের বিরোধী করেছিল। আজকের যেমন নেতাগুলো রাজ ক্ষমতাতে ইসলামের বিরোধী করছে না, করে না? একটু হ্যাঁ কি না বলবেন। কেউ ইফতার পার্টি বানাচ্ছে, কেউ হাঁটু কাটা প্যান্ট পরে ইফতার পার্টিতে চলে যাচ্ছে, কেউ মেয়ে ছেলের মাথায় টুপি পরিয়ে দিচ্ছে ইফতার পার্টিতে, কেউ আল্লাহর নামের আজানকে কলিকাতায় মিটিং এ নিয়ে যে অপমান করছে, কেউ ঈদগাহ রেড রোডে নামাজে গিয়ে সেখানে আমার এই আল্লাহর দ্বীনকে অপমান করছে, কেউ আবার বোলডুজার দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙছে। এইসব রাজ ক্ষমতার লোকের আজকে করছে না, করে না? এক চরিত্রহীন জালিম বলল আমার রাসূলুল্লাহ সানে গুস্তাখি করলো। জানেন না সেই নোংরা মেয়েটা? এই জানেন না, জানেন না কোন জোরে করেছিল? এই জোরে বলে রাজ ক্ষমতার জোরে। আর তার বিরুদ্ধে যখন আমরা অনেকে আন্দোলন করতে নামলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা দেশ আমাদেরকে অধিকার দিয়েছে, আমাদের এই জালিমটা আবার কি বললো? এখানে নয় অন্য জায়গায় বলেছিল না, বলেন? এ কোন জোরে বলেছিল? জোরে বলে। তাহলে দেখুন এইরকম আকবর সেই সময় জ্বালাতো, এখন এরা হচ্ছে সেই আকবর। এসব ক্ষমতার জোরে জুলুম করছে। হতভাগা আকবরও ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পেয়ে গরিবকে লুটতো, মেয়েদেরকে লুটতো। যার বাড়ি রাস্তাতে যাচ্ছে একটা সুন্দরী মেয়ে দেখেছে, সৈন্যকে বলতে এটা কার মেয়ে, খুঁজলাও, ব্যাস তুললে চলে যেত। এই শোনেন, ইতিহাস শোনাচ্ছি, কাল তোমাদের সাথে হবে। আমার কথা বলতেছি না, তোমাদের জন্য বুঝাচ্ছি। কথা খারাপ না? তোমাদের সাথে হবে না মনে হচ্ছে? হবে না মনে হচ্ছে? তো অলরেডি হচ্ছে তো। রাত 12টায় সব কি সব করতে ডাকছে, দেখছে, খবর পাচ্ছ না টিভিতে? হচ্ছে না, হয় না? কাল হবে। তোমার এখানে হয়তো হয়, এখন ফ্ল্যাশ হয় না, কাল ফ্ল্যাশ হবে। হয়তো শুরু হয়ে গেছে, তাও বা কি জানে। কি আমার কথা? এটা হলো শয়তানদের কাজ। এইগুলোকে মিটাবার নাম ইসলাম। কারো কষ্ট হলে আমার কি যায় আসে না? এগুলোকে মিটাবার নাম ইসলাম। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ার নাম শুধু ইসলাম নয়, ওটা ব্যক্তিগত জীবনের ইসলাম। আমি তো নামাজ পড়লাম তোমাদের এই মহল্লার মসজিদ, তোমাদের মসজিদ এটা এই মহল্লারই তো নামাজ পড়লাম, হয়ে গেছে। ওটা তো আমার ব্যক্তি জীবন, ওটা আমার ব্যক্তি জীবন। সমাজের জন্য আমার হক আছে না নাই? ইসলাম অন্যায়কে মিটাবার নাম। তাহলে বলুন, হতভাগা আকবর পাওয়ারের জোরে দ্বীনে ইলাহি বার করেছিল, গরিবের উপরে লুটতো। মুজাদ্দেদ আল পেসানি চেনেন না? এই চেনেন না? আমার দাদা হুজুরের বাপের বাপ হতো, জানেন তো নাকি? হ্যাঁ, পীরদের তরিকার দিকে বলছি। তিনি দাদা হুজুরেরও গার্জিয়ান ছিল। তিনি মুজাদ্দেদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুরের দাদা পীর ছিলেন। দাদা পীর জানেন না? ওনার ছেলে মাসুম রব্বানির হাতে মুজাদ্দেদ হযরত মুস্তাফা মাদানী হুজুর বায়াত হয়েছিল। এগুলো জানো তো নাকি? এই খবরটা রাখো, আর নাই বেকার আবার বুঝতে পারবে না। উনি আকবরের বিরুদ্ধে লড়াই করেছিলেন, অনেক প্রতিবাদ করেছেন, লোককে বুঝিয়েছেন। যেমন আজ তার ঘরের ছেলে বুঝাচ্ছে তোমাদের ঘরে। এতে অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। অনেকদিন পরে এসেছি, হয়তো ভাবছে হুজুর হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু আমি খারাপই আছি, তাই তো নাকি? হ্যাঁ, আরে যারা আকবর মাইন্ডের তারা মনে করছে আমি ভালো হয়ে গেছি, মানে তাদের মতো হয়ে গেছি। কিন্তু না বন্ধু, আমাকে যে যা ভাবে ভাবুক গে যাক, আমি এসেছি দুদিনের জন্য। আমার ডিউটি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, এটা আমার ডিউটি। এটা কি ডিউটি? অতএব বাপ সে বড় বদমাইশ হোক আর ছোট বদমাইশ হোক, বদমাইশ এটা বলতেই হবে, ঠিক না বে ঠিক গো? তোমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি ভাইরাল হচ্ছে, একটা খবর বেরিয়েছে, তোমরা দেখেছো? হ্যাঁ, দেখেছো কি? কেউ একজন মহিলা একজন পুরুষের হাত ধরে বলছে, হ্যাঁ 30টা দিয়ে দিচ্ছি আমার ছেলেটাকে ধরুনি। এরকম একটা ভাইরাল বেরিয়েছে, দেখেছো? আরে হ্যাঁ কি না বলো না? দেখেছেন না আপনি? আর কে কে দেখেছেন? একটু বলুন না, কেউ দেখে থাকে বলুন না।
আর কেউ দেখেন না মোবাইলে কি করেন আপনারা আল্লাহই জানেন। হ্যাঁ, একটু খবরগুলো শোনেন, সমাজে কি ঘটছে দেখুন, সমাজে কি হচ্ছে দেখুন। আপনাদের যদি বাঁচার খুবই ইচ্ছা না থাকে, এই বাচ্চাগুলোর জন্য একটু ভাবুন। যাক, আমি যে কথা বলছিলাম, মুজাদ্দেদে আলপেসানি হুজুর তিনি লড়াই করেছিলেন, তিনিও চলে গেছে, হতভাগা আকবরও মারা গেছে। হতভাগা আকবরকে কেউ মনে রেখেছে? আর কোটি কোটি লোক এখনো 10,000 20,000 টাকা করে ভাড়া করে, গাড়ি করে, ট্রেনে করে, বিদেশ থেকেও লাখ লাখ টাকা খরচ করে মুজাদ্দেদে আলপেসানির দরবারে হাজিরি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। তাই বলবো, একা হলো হকের পক্ষে থাকো, এটা তোমার ডিউটি। একা হলো গরিবের পক্ষে থাকো, এতিমের পক্ষে থাকো, অসহায়ের পক্ষে থাকো, মুজলুমের পক্ষে থাকো, নিজের মাতৃভূমির পক্ষে থাকো, নিজের সমাজের অসহায় গরিব, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের পাশে থাকো। একা হও তাও ভালো, থাকো। কেন? তুমি তো দুনিয়ায় দুদিনের, তোমার মালিক তোমার এই দাঁড়ানোটাতে খুশি হবে, দুনিয়াতেও তোমাকে ইজ্জত দেবে, আখিরাতেও সম্মানিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, না জোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে এইভাবে একদল মানুষেরা ক্ষমতার জন্য আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরোধী করেছে। এ যুবকেরা পৃথিবী জমিনে আজও নতুন করে আবার জালিমরা মাথা চারা দিয়েছে, সেটা থেকে আমার ভারতটাও নিরাপদ নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এতে আমার আল্লাহ পাক যথেষ্ট, আমার রাসূলের জন্য, আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট, কোরআনের জন্য আল্লাহ পাক যথেষ্ট। কিন্তু তুমি আমি যে ভালোবাসি, এর একটা পরীক্ষা তো দিবা দরকার রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, তাই তো বদরের জমিনে আল্লাহ নবী নূহ নবী নবী যখন বললে, হে আছো বাবারা, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলুল্লাহর জন্য, ওই জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবারা, তারা গায়ে জোর দেখিয়েছে, মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে আসছে। বাবারা, তাদের সংখ্যা হলো 1000-এর উপরে। তারা সুসজ্জিত যোদ্ধা রয়েছে, অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। কে আছো বাবা তোমরা আল্লাহকে খুশি করার জন্য আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? বাবা, মাত্র 313 জন এগিয়ে এলো। তাদের হাতে অস্ত্র নাই, খাজুরের ডাল রয়েছে, তাদের গায়ে লোহার ড্রেস নাই, ছিঁড়া ফেরা জামা রয়েছে, তাদের পায়ে কোনো জুতাও সেইভাবে না, গরম বালির উপরে এগিয়ে যেতে লেগেছে। তুমি আমি হলে তো বলতাম কি করে ওদের মোকাবেলা করব, ওদের সংখ্যা অনেক বেশি, আমরা তো গুটি কত। তুমি আমি নানান বাহানা দিতা, কিন্তু মনে রাখবে, ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ইমানদারের শপথ হলো, ইমানদারের সংজ্ঞা হলো, ইমানদার যখনই ভয় করে, ইমানদার শুধুমাত্র ভয় করে আল্লাহকে। আর আমার আল্লাহ জানিয়ে দিল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। এ দুনিয়া মানুষ রেখে দে, তোরা আমি আল্লাহ আমাকে যারা ভয় করবি, আমি আল্লাহ একটা নয়, তাদেরকে দুটো জান্নাত দান করব। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে। এই যুবক, ভয় কাকে করবে? এটা তো মুখের কথা, দিল থেকে কি বলছো? জোরে বলো। যতদিন ভয় করে ছুটবে, ভয় তোমায় ছাড়বে না। একদিন রাত্রে বেরোবেন বা নিজের ঘরের মধ্যে দেখবেন, অনেক সময় অন্ধকারের মধ্যে মনে হয় ওই দিকটা একটু গা ছমছম করছে। যদি ওই ভয় আপনি সরে যান, রোজ ছমছম করবে। আপনি একদিন সাহস করে যান, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে আগান, কিছুই নাই, দেখবেন ভয় কেটে যাবে। সেদিন থেকে আর গুণই লাগবে। এটা নিয়ম। যে ভয় করেছে সে শেষ হয়ে গেছে। আর এটাই তো দয়ান নবী 1000 বছর আগে বলে গেছে, আমার উম্মত একদিন প্রচুর মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলত ঢুকবে, একটা হলো ভয়। আমাদের মধ্যে ভয় ঢুকছে, ঢুকানো হচ্ছে।
একদল লোক আমাদেরকে মব লিঞ্চিং করে মারছে, আর একদল লোক ফটো তুলে ছাড়ছে। কেন? যাতে এগুলো দেখে আমরা ঘেবড়ে যাই, এই মেরে ফেলবে রে, এই কি মারা মারলো রে। শুনছেন না? আসলে তোমাদের শেষ করার একটা লাইন এলিয়ে বাপ সবাই আলোচনা করে না বাপ, আমি করছি, অনেক গালও খেতে হয় এর জন্য, খায়, আমি অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কেন? জবাব তাকে দিতে হবে কিয়ামতের দিনে। কথা মাথায় ঢুকছে? জবাব দিতে হবে, আমাকেও দিতে হবে, তাকেও দিতে হবে। সেই দিন ঠিক হয় আলহামদুলিল্লাহ, আমি ভুল হয়ে ধরা পড়বো, কিন্তু এলিয়ে আমি চিন্তা করি না। কিন্তু মনে রাখো, তোমার বিবেককে প্রশ্ন করো, যতজন এখানে বসে আছো, বিশ্বাস করো, কারা কারা একটু হাত তুলে দেখাবে? বিশ্বাস রাখো আমার উপরে, ভালোবাসা আছে, হাত না বাবা। তাহলে শোনো, যুগে 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 শাসকেরা ভিক্ষা দিয়ে প্রথম আমাদেরকে দুর্বল করেছে, তারপরে আমার চোখের সামনে আমার দিনকে গাল দিয়েছে, আমার ধর্মকে গাল দিয়েছে, আমার মা বোনেদেরকে লুটেছে, আমাদেরকে শেষ করেছে। আমরা তখন প্যারালাইসিস রোগীর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছি, কিছু করতে পারি না। সময় থাকতে থাকতে পরিবর্তন হন, সময় থাকতে থাকতে পরিবর্তন হন। রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে নেতা লিডার বলে মানবেন না। মনে রাখবেন, কারো বাপ যদি চোর হয়, ছেলে চোর হওয়াটা স্বাভাবিক। কারো বাপ যদি সারাবি হয়, ছেলেটা সারাবি হওয়া স্বাভাবিক। কারো বাপ যদি দেশদ্রোহী হয়, ছেলেটা দেশদ্রোহী হওয়া স্বাভাবিক। তাই না? ঠিক না বেটি? হ্যাঁ, ঠিক তেমনই নেতা হলো একটা গার্জেন। নেতা যদি চরিত্রহীন হয়, সমাজ চরিত্রহীন বাড়বে। নেতা যদি চোর হয়, সমাজের চোর বাড়বে। নেতা যদি দেশদ্রোহী হয়, সমাজের দেশদ্রোহী বাড়বে। আর সমাজ যখন খারাপ হবে, আপনি মসজিদেও নিরাপদ নয়। এই মসজিদটা সমাজের বাইরে নাকি? সমাজের মধ্যেই আছে। সমাজ যখন নোংরা হয়ে যাবে, আপনি মসজিদও নিরাপদ নয়। আজকে মসজিদ দেখছেন না, অনেক জায়গায় চাদর দিয়ে ঢাকতে হচ্ছে। কেন? সমাজ খারাপ হয়ে গেছে। দেখছেন না? এগুলোকে ভাবতে হবে, না ভাবলে বাপ ওই যদি মনে করেন শুধু বালাগালোলা পড়ে নিল, দরুদ শরীফ পড়লো, দোয়া করে দিল, তাহলে বাপ এসে আমার কমসে কম আসার সময় নেই বাপ। কেন? ও কি হবে ওইভাবে জলসা করে কি লাভ? মানুষকে তার দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাতে হবে। আর ইতিহাস বাপ, বদর যদি না হতো ইতিহাস হতো, কারবালা যদি না হতো ইতিহাস হতো। হ্যাঁ, আমার দেশে যদি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে রক্ত না ঝরতো, তাহলে কি দেশের স্বাধীনতা পেতাম? অতএব বাপ, অন্যায়কে মিটাতে গেলে অনেক কুরবানি দিতে হয়। এবার কার কুরবানিটা মালিক নেবে সেটা তো তিনি জানে, কিন্তু তুমি কামিয়াবির জন্য, সঠিক পথের জন্য, হকের জন্য তুমি আগিয়ে চলো। তাহলে বদরের জমিনে রাসূল বললেন, ওদের 1000, তোমরা 313 জন। ওদের হাতে অস্ত্র, তোমাদের হাত খালি, খাজুরের ডাল। ওদের গায়ে লোহার ড্রেস আছে, তোমাদের গায়ে ছেঁড়া ফাটা জামা। এ সাহাবী, তোমরা যাবে। রাসূল ময়দানে মাশরে গিয়ে দেখছে সাহাবীরাই বিশাল বাহিনীকে দেখে ঘাবড়ায়নি, এত আনন্দে আছে যেন মনে হচ্ছে যুদ্ধ হয়েছে, জিতেও গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আমাদের পাড়ায় শুধু ভয় দেখানো হচ্ছে, শুধু ভয় দেখানো হচ্ছে, শুধু ভয়। আরে ভয় করলে হবে না, আসো ঐক্যবদ্ধ হও, উভয় জালিমকে মিটাবার জন্য সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হও। আর না হয় আমাদের সব শেষ করে ফেলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী, নবী দয়া নবী ওই বদরের ময়দানে কাদা সিধা করতে লেগেছে। নবী আমার প্রশিক্ষণের সিস্টেমটা যুদ্ধের আগে যে সব কাজগুলো তাকে করে নিতে লেগেছে। এইভাবে কাতারে যখন দেখতে দেখতে দেখা যায় দুটো ছোট ছোট বাচ্চা কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের বয়সটা এখনো লড়াইয়ের ময়দানে যাবার হয় না। মাথা দিয়ে তারা বড় ছোট হয়ে গেছে, তাই আগুনের উপরে ভর দিয়ে অন্যান্য সাহাবাদের সঙ্গে মাথাটাকে মিলাবার জন্য ওই দুটো বাচ্চা চেষ্টা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, একজন বাচ্চার নাম মাদ, আরেকজন বাচ্চার নাম মুয়াজ। হুজুর,
দুই ভাই মিলে এইভাবে সাহাবাদের মাথার সঙ্গে মাথাকে মিলাবার চেষ্টা করছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী ওই বাচ্চা দুটোর সামনে যখন আসলো, কতক্ষণ পায়ের উপরে ভর দিয়ে পোড়াগুলের ভর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বারবার পড়ে যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কুদরত মুচকে আসলো, হেসে বললেন, বাবারা এই ময়দান তোমাদের নয় বাবা, তোমাদের এখন খেলা করার বয়স বাবা, তোমাদের এখন পড়াশোনা করার বয়স বাবা, তোমাদের এখন মায়ের কোলে খেলা করা, মায়ের কাছে থাকার বয়স বাবা। এ বাবা ছেলেরা তোমরা ঘরে চলে যাও বাবা, এখানে থেকো না বাবা। ওই ছেলে দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, হুজুর আপনি আমাদেরকে চলে যেতে বলবেন না, আমরা বড় তামান্না নিয়ে এসেছি, আমরা বড় আশা নিয়ে এসেছি, না এই সত্য ইনসাফ ইনসানিয়াতের জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, গরিব অসহায়দের পক্ষে দাঁড়াবার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছি, আপনি আমাদেরকে দাঁড়িয়ে দেবেন না। আল্লাহ নবী ছেলে দুটোর কাকুতি বিকুতি দেখে বলে, বাবারা তোমার মা বড় কাঁদবে, কি জবাব দেবো তোমার মায়ের কাছে বাবা? ওই ছেলে দুটো বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আমার মাকে বলে এসেছি, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, মা বলেছে বাবা ইসলামের দুশমন মানবতার দুশমন আবু জেহেলকে মারবি নাই মরবি। বাবারা এই পাক আমাদেরকে ইজাজত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলে, হে বাবা সাহাবারা দেখো গো বাবা দেখো কি বলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ বলে দিলে, ঠিক আছে তোমাদের মধ্যে থেকে বড় ভাই যে মাথায় বড় সে যা, তুমি আর একটু ছোট তুমি ঘরে যাও। ছোটটা আরো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে পড়ে এসেছি বলে কি আমার নসিবই হবে না? কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করেছি রে মা বল, কি করেছি রে বান্দা বল, আমি এই সময় বলবো আল্লাহ আপনার হাবিবের সাথে বদরের জমিনে দাঁড়িয়ে গরিব দুঃখী অসহায়দের বাঁচাবার জন্য জালিম আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই ছিল। আরো জোরে বলুন সুবহান। আমাদের চিন্তা কোথায় আছে? আমাদের চিন্তা কই? হায় আমার আল্লাহ, আমাদের যদিও যুবক ছেলের একটা দুটো বাহির হয় যে না চলো গরিবের পক্ষে কথা বলতে হবে, ঘরে বাপের চাপ মায়ের চাপ, পাড়া সব যে মাকে বাপকে বলে অল্প বয়সের ছেলেটাকে হারাতে চাও, বাপ মা ভয় খেয়ে যায়, উচিত বাপ মার জুতোটা খুলে মুখে মারা। তো সাহস কি আমার ছেলের সম্বন্ধে এত বড় কথা বললি? মারতে পারেনি বলেও সাহস পায়, উচিত জুতোটা খুলে চাপাং করে গালে ধরিয়ে দেওয়া দরকার। আমার ছেলের সামনে নোংরা কথা বললি কেন? তুই কত বড় মস্তান হয়ে গেছিস? হ্যাঁ, কালকে সকাল তুই পাবি আর কোনো গ্যারান্টি? তুই ছেলেটাকে বলছিস হারাতে চাও, কি গো ভুল বলছি? এইবারে যখন ঘরে ঢুকলো মা চাপ দেওয়া শুরু করলো, বাপ চাপ দেওয়া শুরু করলো, বাবা এরম করিস নি, বাবা এই করিস নি, বাবা এই করিনি, বাবা এই করি, এই চাপ দাও চাপ দাও চাপ দাও। হ্যাঁ আমার আম্মা, ছেলে জান্নাতের মাধ্যম হতে পারে, ছেলে আবার জাহান্নামেরও মাধ্যম হতে পারে। অনেক নামাজি রোজাদার হাজি মুত্তাকি কিয়ামতের দিন ছেলের জন্য জাহান্নামে যাবে। অনেক আল্লাহ নবী বলেছে কেমন? ধরো একটা ছেলে দুনিয়ায় কোনো অন্যায় করার জন্য জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর কাছে সেই ছেলে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি কেন? তুমি এই 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 করেছো। আল্লাহ এগুলো যখন করতাম আমার বাবা মাকে রুখতো না কেন? শুনছেন তো? ওই ছেলের অন্যায়ের জন্য আল্লাহ পাককে তখন বলবে, আল্লাহ তাহলে আমি যে অন্যায় করেছি যেমন দোষী, এই অন্যায়ের জন্য কি আমার গার্জেন দোষী নয়? আল্লাহ বলবে সাদ্দাক্তা, বান্দা সত্য বলছে, ফেরেশতার বাপকে ওর সাথে জাহান্নামে যায়। আপনার ছেলে যখন গান শুনতে যায় আপনি তাকে রাগ করেননি, বকেননি, যাত্রায় যাই বকেনি, ফাংশনে যাই বকেনি। আজ যখন কেউ নবী বংশের আওলাদ এসে বলে যুবকরা চলো, এ জীবন চিরস্থায়ী নয়, হকের পক্ষে চলো, অন্যায়ের পক্ষে নয়, ন্যায়ের পক্ষে চলো,
গরিবের পক্ষে চলো, এতিমের পক্ষে চলো, বিধবার পক্ষে চলো, নিজের মাতৃভূমিকে বাঁচাবার জন্য চলো। তখন কারো কথা শুনে আপনি বাপ হয়ে মা হয়ে ছেলেকে রুখবেন? এ ছেলে তো আল্লাহ দিয়েছে, কাল যদি তুলে লাই এমনি এমনি রুখে রাখতে পারবেন? কত উচিত ছেলে অন্যায় দিকে থাকলে রুখে দেয়। যারা আমার পীরের বাচ্চাদের বিরোধী করে ওদের সঙ্গে দল করবি না, তোর বাপ হয়ে বলে দিচ্ছি। যারা আমার নবী বংশের বাচ্চাদের বিরোধী করে, অত বুঝি না, অত বুঝি না, তোর বাপ হয়ে তোর মা হয়ে গার্জেন হয়ে বলে দিলাম, তার থেকে দূরে থাকবি না হয় কাল থেকে তোর মতো ছেলেকে আমার প্রয়োজনও নাই। কই কোনোদিন বলেছে কেউ? বলে না। কেন? দুনিয়া আমাদের কাছে বড় প্রিয় হয়ে গেছে, আখিরাত প্রিয় নয়। অথচ রাসূল বলেছেন আমি তোমাদেরকে তিনটে জিনিস রেখে গেলাম, তার মধ্যে একটা ওয়াহালে বাইতি, নবীর খানদান, নবীর পরিবার। কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের নেতৃত্ব উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে মানতে হবে, কারো নেতৃত্ব চলবে না। রাসূলের হাদিস এটা। আজকে সেই জায়গায় কখনো বাপ মা ছেলেকে বলে না। হায় হায়, একটু হজ করে এসেছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, নামাজ পড়েছে ভালো জিনিস, কিছু দান খায়রাত করে অর্থ হয়েছে ভালো জিনিস। নবী বংশের বাচ্চাদের ঘরে যেন যা খুশি তাই মনে করছে, আলেমদের ঘরে যা খুশি তাই মনে করছে। অত সহজ নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ইলমের উত্তরাধিকারী হলো আলেম। কিয়ামতের দিনে যাদেরকে উঠানো হওয়ার পরে আল্লাহ আওয়াজ দেবে, আমার আলেম বান্দারা, তোমাদেরকে আমি নবীর উত্তরাধিকারী বানিয়েছিলাম, দুনিয়ায় ইলম দিয়েছিলাম, আজকের এই কঠিন দিনে রোদে দাঁড়াবার জন্য নয়, এই কঠিন দিনে আজ এদের সঙ্গে দাঁড়াবার জন্য নয়। যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত যাবার পারমিশন দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের সাথে লাগছো? এ নওজোয়ান তরুণেরা, হাজারে আসওয়াদে চুমা দিবার পর আর আপনি তওয়াফ শুরু করে দেবেন। আর এমন করে তওয়াফ করতে 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 7 চক্কর যখন দেয়া হয়ে যাবে, এবারে আমাদের জন্য কি ডিউটি আল্লাহ দিয়েছে? আল্লাহ এবারে আমি কি করব? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মাকাম ইব্রাহিম আর কাবার দিকে মুখ করে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, অর্থাৎ তোমার আর কাবার বিচখানে মাকাম ইব্রাহিমকে রেখে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবার দিকে মুখ করে আমি আল্লাহ আমাকে সিজদা দাও। ও রব্বি আল্লাহ, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কাবার দিকে মুখ করে আমরা সিজদা দিই, কেননা এটা হলো ডিসিপ্লিনের জন্য। কাবাকে আমরা সিজদা করি না, কাবা তো পাথর দ্বারা তৈরি। আমরা সিজদা একমাত্র করি তিনাকে, যিনি কাবার মালিক। আমরা সিজদা করি একমাত্র তিনাকে, যিনি পাহাড় জমিন আসমান কুল কায়নাত চাঁদ সূর্যের মালিক। এ যুবকেরা, কোন সৃষ্টির কাছে মাথা নত করি না, কোন সৃষ্টির কাছে আমরা মাথা নত করি না। আমরা চাঁদের কাছেও মাথা নত করি না, সূর্যের কাছেও মাথা নত করি না, কোন এমন কারো কাছে মাথা নত করি না। মনে রাখবেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার কাছেও কিন্তু আমরা মাথা নত করি না। কেন? মাথা নত একমাত্র পাওনাদার হলে, মাথা নত একমাত্র হক হলো আল্লাহ। এই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা আমরা নত করি না। ও আল্লাহ, সারাটা জীবন তোমার কাছে মাথা নত করেছি। হিন্দুস্তানের মুসলমান যদি হয়, সে বলবে আল্লাহ কাবাকে সামনে রেখে মসজিদের মধ্যে যাতে কাতারটা সিধে থাকে, যদি যে যেদিকে খুশি সিজদা দেয়, আল্লাহ তো সব জায়গায় সর্বদিকে আছে, তাহলে তো হয়ে যেত। কিন্তু না না না, মসজিদে কেউ দক্ষিণ দিকে, কেউ উত্তর দিকে, কেউ পূব দিকে, চারিদিকে সিজদা দেবে। মসজিদে বিশৃঙ্খলা হবে, ডিসিপ্লিন থাকবে না। এই ডিসিপ্লিনের জন্য আল্লাহ কাবা হলো পৃথিবীর বিছখান, কাবাকে আল্লাহ কিবলা বানিয়েছে। ফেরাউনের রাজদরবারে গিয়ে ফেরাউনকে মুসা নবী বোঝাতে লাগলো। ফেরাউন লেগে লাল হয়ে গিয়ে মুসা নবীকে কতল করার জন্য, শহীদ করে দিবার জন্য নানা রকম ভাবে চেষ্টা চালাতে লাগলো। কিন্তু আল্লাহ পাকের সাহায্যে
ইমানের পাওয়ারে, সিনার পাওয়ারে মুসা নবীকে ফেরাউন কোন দিক দিয়ে কবজা করতে পারেনি, কোন দিক দিয়ে মুসা নবীকে জব্দ করতে পারেনি, কোন দিক দিয়ে মুসা নবীকে নত করতে পারেনি। এই সময় ফেরাউনের দরবারে বসে থাকা বড় বড় জ্যোতিষীরা মুসা নবীর বিষয়ে ফেরাউনকে বলতে লাগলো, ও ফেরাউন রাজা মশাই, এই মুসাকে কখনো রুকা সম্ভব নয়, কেননা ইনি আসমানি পাওয়ারের জোরে লড়ছে, ইনাকে রুকা সম্ভব নয়। ওই সময় ফেরাউনও বলেছিল, তাহলে আমিও আধ্যাত্মিক পাওয়ার নিয়ে আসব। কি করবে? 70,000 জাদুকর ভাড়া করে নিয়ে এসছে, মানে শয়তান ঠিক তার চেলাই নিয়ে এসছে 70,000 জাদুকর। তারা সব একটা করে রশি নিয়ে এসেছে, রাজ দরবারে ছেড়েছে, সব সাপ হয়ে গেছে, 70,000 সাপ মুসা নবীর দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, মুসা, এই তুমি মোবাইলে তো শোনো না, তোমার হাতের লাঠিটা ছাড়ো, তোমার হাতের লাঠিটা ছাড়ো। মুসা নবী লাঠি ব্যবহার করতেন, আশা লাঠি ব্যবহার করা সুন্নতে নবী, আমার নবীও লাঠি ব্যবহার করতেন, আশা। এই লাঠি ছাড়ো। তো মুসা আলাইহিস সালাম যখনই লাঠিটা ছেড়েছে, বিশাল একটা সাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার বিষয় আছে, 70,000 সাপ হয়েছে জাদুকরদের, আপনারা কেউ সুবহানাল্লাহ বললেন না, আর মুসা নবীর লাঠি সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললেন কেন? হাই চিন্তা ফেরাউনের দরবারও হয়েছিল, 70,000 সাপ তৈরি হয়েছে। যে 70,000 জাদুকর একটা একটা করে সাপ বানিয়েছে, তারাও যখন মুসা নবীর লাঠিটা সাপ হয়ে গেল, তারাও দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে ফেরাউনের ভাতাওয়ালা, যে ভাষা আপনারা বুঝবেন, ভাতা বোঝেন তো নাকি? যখন আমাদের সমাজে ভাতাওয়ালা ইমাম আছে, ভাতাওয়ালা মৌলী সাহেব আছে, ভাতাওয়ালা জাদুকর ছিল ফেরাউনের পোষা, শুনছেন তো নাকি? তারা সব দাঁড়িয়ে পড়েছে। তারা সব দাঁড়িয়ে পড়ার পরে অবাক হয়ে গিয়ে ফেরাউনের ক্ষমতার কাছে ভয় না করে ফেরাউনের কাছ থেকে আস্তে আস্তে আগিয়ে গিয়ে সব মুসা নবীর কদমে গিয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য দেখে ফেরাউন রেগে লাল হয়ে যায়। ফেরাউন বলতে লাগলো, এ জাদুকরেরা, আমি তোমাদেরকে ভাতা দিয়ে রেখেছি, মাইনে দিয়ে রেখেছি, আমি তোমাদেরকে খাইয়ে থাকি, আমি তোমাদেরকে লালন পালন করে থাকি, তুমি আমাদের দিকে না থেকে মুসার দিকে চলে গেলে কেন? তোমরাও দড়ি ছেড়েছো, সাপ হয়েছে। মুসা দড়ির জায়গায় লাঠি ছেড়েছে, সাপ হয়েছে। এতে আশ্চর্য হবার কি আছে? ওই সময় সেই জাদুকররা বলেছিল, এ ফেরাউন, শুনে রেখে দাও, আমরা যে দড়িটা ছেড়েছি, এই রশিটা দড়ি রয়েছে, দড়ি রয়েছে, মানুষ দেখছে সাপ হয়েছে, মানুষের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু মুসা নবী যে লাঠিটা ছেড়েছে, ওটা লাঠি নাই, সত্যিকারেরই সাপ হয়েছে। কারামত, এই মুজিজা আর জাদুর মধ্যে পার্থক্য এটা। জাদু অরিজিনালটা পাল্টায় না, অরিজিনালই থাকে, লোক অন্য জিনিস দেখে। আর মুজিজা সত্যিকারের তাবদীল হয়, পাল্টে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 70,000 জাদুকর রশি ছেড়েছে, রশিটা রশিই আছে, জনগণ দেখছে সাপ, এটা হলো জাদু। আজকেও জাদু আছে না? না, জাদু মানুষকে ধোঁকা দেয়, জাদু মানুষের আয় অস করে। আর মুজিজা কি? মুজিজা হলো সত্যিকারের জিনিসটাকে পাল্টে দেয়। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে 70,000 জাদুকর ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরাউনের রাগ হবে না? হবে না?
যে আমার দিক থেকে 70,000 জাদুকর চলে গেল। তা আজকেও যদি কোন ফেরাউনের দিক থেকে তার দলের লোকেরা আস্তে আস্তে যদি ইসলামের দিকে যায়, আজকের ফেরাউনদের রাগ হবে না? হবে। তাহলে ইসলামের উপরে রাগটা কেন মাথায় ঢুকছে? শুনছেন তো নাকি? একটু সারাসরি দেবেন, না হয় আমি ভাববো সব ঘুমিয়ে পড়েছে। কেন অনেক লোক দেখবেন চেয়ে চেয়ে ঘুমো যাবে, চোখ চেয়ে আছে দিকে কাজ চালাচ্ছে, তাহলে কষ্ট হবে আমার। তাহলে যুগে যুগে ইসলামের বিরোধী হয়েছে। দ্বিতীয় বিরোধী কে করেছে? নমরুদ। নাম শুনেছেন? পৃথিবীর রাজা ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, যাও আমার বান্দাগুলোকে নমরুদ তার দাসত্ব করাচ্ছে, নমরুদ গোলামি করা শিখাচ্ছে, নমরুদ মানুষের উপরে জুলুম করছে, নমরুদ বেইনসাফি করছে, নমরুদ খুন করছে, নমরুদের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে নমরুদ তাকে জেলে ভরে তাকে হত্যা করছে। অতএব এই অত্যাচারী শাসক নমরুদের অত্যাচারের হাত থেকে মানুষ জাতিকে বাঁচাবার জন্য ইব্রাহিম নবী এসেছিলেন। আমরা তো ইসলামের মূল রাস্তা ছেড়ে দিয়েছি, আমরা তো ভুল রাস্তায় ছুটছি, এজন্য তো আমাদের দুর্দশা আজকে খারাপ। জানি না আমার আওয়াজ আপনারা নিতে পারবেন কিনা, আর পছন্দ হবে কি জানি না, তবে আপনাদের কাউকে পছন্দ অপছন্দের জন্য আমি কথা বলতে আসিনি। আমি এসেছি আমার স্রষ্টাকে রাজি খুশি করার জন্য। কেন আমাকে দায়িত্ব দিয়েছে তিনি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতে মুহাম্মাদি আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, আমরা শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ? আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে, যেটা অন্য নবীদের উম্মতে ছিল না, আমাদের জন্য দিয়েছে। কি? অন্যায় দেখলে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কেন আর নবী আসবে না, এই নবীরা দুনিয়ার বুকে এই দুটো কাজই করেছে, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কাজ এখন আল্লাহ আমাদের দিয়েছে, খায়ের উম্মত করেছে। কেন? অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। এটা হলো আমাদের ডিউটি। আমরা আমাদের ডিউটি ছেড়ে দিয়ে আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি। বলুন, কোন অফিসে আপনি চাকরি করবেন, আর আপনি যদি অফিসের ডিউটি পালন না করেন, মাইনে দেবে অফিস? মাইনে দেবে? আপনার দেখভাল করবে, আপনার সুখে দুঃখে কোম্পানির সাথ দেবে? আল্লাহ আমাদেরকে যে ডিউটিটা দিয়েছে, ওই ডিউটি ছেড়ে দিয়ে আজকে আমরা জালিমদের দলদাস হয়ে ঘুরে বেড়াচ্ছি, জালিমদের পিছনে হই হই করে ঘুরে বেড়াচ্ছি। এজন্যই তো আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আসুন আমরা আমাদের কাজটাকে বুঝে নিই, আমরা আমাদের কাজের দিকে মনোযোগ দিই। অবশ্যই আল্লাহ তিনি আছেন, যিনি ফেরাউনকে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন। সেই আল্লাহ আজও আছেন, যিনি নমরুদের মতো পৃথিবীর বড় রাজাকে একটা খোঁড়া মশা দিয়ে মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন ন্যায় সত্যের কথা বললেন, ইনসাফের কথা বললেন, একটা দুটো করে মানুষ মুসা নবীর দিকে আসছে, একটা দুটো করে মানুষ মুসা নবী ইব্রাহিম নবীর দিকে আসছে। ফেরাউনের কাছে, নমরুদের কাছে খবর চলে গেল। নমরুদ কি করলো? বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করেছে, আগুন তৈরি করেছে। সেই আগুন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবার পরিকল্পনা করলো, ফেলে দিবার পরিকল্পনা করলো, যেটা ইরাকের ব্যাবিলনে রয়েছে। কিন্তু এত আগুন হয়ে গেছে যে ফেলার মতো কাছে যে মানুষ যে ফেলবে, কাছে যেতে পারছে না। এজন্য একটা কপিকল করলো, চরকি করলো, যেটাকে ঘুরিয়ে দূর থেকে ছুঁড়ে ফেলে দেবে। ইব্রাহিম নবীর অপরাধ কি? ইব্রাহিম নবীর অপরাধ হলো, নমরুদ ছিল অত্যাচারী, ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে ছিল। ইব্রাহিম নবীর অন্যায় কিছুই ছিল না, নমরুদ ছিল চরিত্রহীন। ইব্রাহিম নবী নমরুদের বিরুদ্ধে ছিল। ইব্রাহিম নবী গরিবদের পক্ষে ছিল, নমরুদ গরিবদেরকে শোষণ করত। ইব্রাহিম নবী ইনসাফ ইনসানিয়াতের পক্ষে ছিল, নমরুদ মানুষের উপরে জুলুম প্রতিষ্ঠিত করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জন্য ইব্রাহিম নবীকে মিটাতে চাইল।
দিল। ওই আগুনে যখন ফেলে দিতে লাগবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আগিয়ে আসলে ওই চরকিকে ধরে ফেলে বলতে লেগেছে, ইব্রাহিম আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনি কি জানেন? ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ আমি জানি। ওই সময় জিবরাইল বলতে লাগলো, আপনি যদি বলেন আমি তাহলে এদের এখনই ব্যবস্থা করে দিতে পারি। আপনি যদি বলেন, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মুসলিম জাতির পিতা, তিনি কি বলেছিলেন? ও হযরত জিবরাইল, আপনি চলে যান, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষার সময় আপনি ডিস্টার্ব করবেন না। আমাকে নমরুদ আগুনে ফেলছে কেন? আমি হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহর পক্ষে। তাহলে আমার আল্লাহ তিনি তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই নমরুদের আগুন থেকে আল্লাহ পাক তিনি বাঁচাতে পারেন, তিনার ক্ষমতা অবশ্যই রয়েছে। আর আমার আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিয়ে নমরুদের আগুনে ফেলে আমাকে যদি পুড়িয়ে দিয়ে আল্লাহ পাক খুশি হন, আমি ইব্রাহিম আল্লাহকে এত ভালোবাসি, একবার নয় হাজার বার যদি আবার জান পায়, হাজার বারই আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। আর আমাদের ঈমান কি? আমাদের আল্লাহর উপরে প্রেম কি বলুন? নিজের যেটা মাথায় ঢুকে গেছে সেটাই ঠিক, সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কি হয় না ও আমার জানার দরকার নেই। এটাই তো আমাদের কালচার হয়ে উঠেছে এখন, এজন্যই তো আমরা ক্ষতিগ্রস্ত। আসুন, এখনো সময় আছে, পরিবর্তন হয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে নেন, নবীর জীবন আদর্শকে মেনে নেন, তবেই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আবার বিজয় আসবে, আবার সন্ত্রাস মুক্ত পৃথিবী তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই পারি এই পৃথিবীকে জুলুম হাত থেকে বাঁচাতে, আমরাই পারি এই পৃথিবী সর্বধর্মের গরিবের অধিকার ফিরিয়ে দিতে, আমরাই পারি এই পৃথিবীতে অসহায়, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সে যে কোনো ধর্মের হোক, আল্লাহর সৃষ্টিকে বাঁচানোর নাম ইসলাম, তাদেরকে অধিকার ফিরিয়ে দিতে আমরাই পারি। কিন্তু দুঃখের বিষয়, আমরা তো এখন দালালি দলদাস হয়ে কাটাচ্ছি। কি কথা খারাপ লাগছে? আমি রবি হজ করি, বাবা আপনারা তো নিয়ে চলে এসেছেন, আমি কখনো আসিনি। দেখেন কি বলছেন, প্লেন কথা বলে চলে যাবো নাকি? দুটো তো রাস্তা। আল্লাহ নবী বলেছে হক কথা বলো, যদি মুখে না বলতে পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। বলতে যেখানে পারবো না সেখানে ওয়াজ করবো কেন? কথা তো ক্লিয়ার। কেন জবান দিয়েছে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় পেয়েছি, অতএব এই জবানে তো হক কথা বলতেই হবে, না আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। আপনাদেরকে জবান কে দিয়েছে? তাহলে হক কথা বলতে হবে, না হয় আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এই সমাজে কত মানুষ আছে জবানে কথা নাই, করতে রে, যার ভাষাও কেউ বুঝছে না। আল্লাহ কত সুন্দর কথা দিয়েছে, তাই আমরা একে অপরকে কথা বলতে পারি। হক কথা যদি না বলি আল্লাহ তো ধরবে। এই যে হজের সময় চলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার স্মৃতিটাই হলো হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হজটা কি? হজটা কি? আপনারা হজ করেছেন তো, অনেকে আছেন এখানে হজ করেছেন তো। হজটা কি? হজটা হলো ইয়াদগারে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার নবী ইব্রাহিম সাল্লামের সেলিব্রিটি, তিনার সেলিব্রেশন করা, তিনার স্মৃতি বানানো, তিনার ইয়াদগার বানানো। এখানে একটা পয়েন্ট আপনাদেরকে বলে দিই, আমাদের সমাজের মধ্যে একটা ধারণা জন্ম নিচ্ছে যে নবীর নাকি ঈদে মিলাদুন নবী করা যাবে না। এটা অ্যাকচুয়ালি ইসলাম বিদ্বেষীদের একটা ষড়যন্ত্র আমাদের মধ্যে একদল আলেমদের দ্বারা ঢুকানো হচ্ছে। নবীর মিলাদকে অস্বীকার করা মানেই তো নবীকে খোদা বানিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ। নবী কি খোদা নাকি? জোরে বলুন। মিলাদ তো আল্লাহর নেই। মিলাদ মানে কি? জন্ম।
মিলাদ মানে কি? জন্ম। কিন্তু নবীর শানে জন্ম বলতে নাই, নবীর শানে হচ্ছে আগমন। নবীর শানে কি? আগমন। এটা সম্মানের সাথে বলতে হয়, কারণ নবী মানুষ ঠিকই কিন্তু আমাদের মতো নয়। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাউলুদ, আগমন, উপস্থিত হওয়া, এই যে আনন্দ আলোচনা সভা হয়, এটাকেও অনেকে অস্বীকার করছে যে ইসলামে কোনো নাকি ইয়াদগার নাই, সেলিব্রেশন নাই, স্মৃতি বানানো নাই। এটা চরম একটা আমাদেরকে ধোঁকা ও মিথ্যা বলা হচ্ছে। ইসলামের একটা বড় ফরজ হলো হজ। 5 স্তম্ভের মধ্যে একটা বড় হলো কি? হজ। আর ইবাদত দুই ধরনের হয়, একটা ইবাদতে মালি আর একটা হচ্ছে ইবাদতে বাদানি। একটা শরীরের ইবাদত, একটা ধন দৌলতের ইবাদত। নামাজটা হলো শরীরের ইবাদত, যাকাতটা হলো মাল ধন দৌলতের ইবাদত, রোজাটা হলো শরীরের ইবাদত, আর হজটা হলো ধন দৌলত ও শরীর উভয়ের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যিনারা হজ করেছেন তিনারা জানেন হজে অনেক কষ্টের কাজ আছে ভাই, অনেক কষ্টের কাজ আছে। আরাফা, মিনা, মুজদালিফা, এই যে কাজগুলো আছে অনেক কষ্টের। লাখো লাখো মানুষ কষ্ট সহ্য না করতে পেরে ইন্তেকাল হয়ে যায়, এত কষ্টের কাজ। এবং এখানে যেতে গেলে অনেক একটা অর্থেরও খরচ আছে। তাই এখানে অর্থেরও ইবাদত হচ্ছে, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। এই হজটা কি? এই হজটা সম্পূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি। এখন হজ চলছে, অলরেডি হাজিরা যাচ্ছে। আমি কি একটু হজ নিয়ে দু কথা বলবো আপনাদের কাছে? একটু সকলে বলেন, শুনতে ইচ্ছুক তো নাকি? তারপর আবার যদি সময় থেকে ওদিকে যাচ্ছি, আসুন আমরা হজে যারা গেছি তাদের থেকে জিজ্ঞাসা করি, বা যারা যায় আমরা তাদেরকে তুলতেও যাই, কম বেশি আমরা জানি, না গেলেও জানি হজে কি হয়। প্রথম হচ্ছে এখান থেকে রেডি হয়ে সব গেল, যাবার পরে দুটো থান কাপড় পরতে হয়, তাই তো নাকি? বিনা সেলাই করা দুটো থান কাপড় পরতে হয়। এবং মনে রাখবেন ভেতরে কোনো কাপড় রাখা চলবে না। কথা মাথায় ঢুকছে? এই দুটো থান কাপড় পরতে হয় কেন? অথচ আমরা কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, দামি দামি জামা কাপড় সব রয়েছে, কিন্তু সব খুলে ফেলতে হয়। দুনিয়ায় যদি একটুখানি কোন নেতা টাইপের হয়, তার সাথে দেখা করতে গেলে ভালো জামা কাপড় না থাকলে ধার করেও লোক নিয়ে যায়। কেন? ভিআইপির কাছে যাচ্ছি, গেটম্যান হয়তো ভিখারি বলে বার করে দিতে পারে। তো ওইখানে বিনা সেলাই করা, আল্লাহর দাওয়াতে যাচ্ছি, কাবায় হাজিরি দিচ্ছি, বিনা সেলাই করা দুটো থান কাপড় কেন পরতে হয় জানেন আপনারা? আজ থেকে 4500 বছর কিছু কম বেশি আগে হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তৈরি করেন এবং কাবাকে যখন তৈরি করে তওয়াফ করেন, তখন আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ওই দুটো থান চাদরওয়ালা কাপড় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ইউনিফর্মটা, ইব্রাহিম নবীর ড্রেসটা আল্লাহ পাক আমাদের জন্য কাবা শরীফে প্রবেশ করার ইউনিফর্ম হিসাবে গ্রান্টেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে কিয়ামত পর্যন্ত আসবি, আমার ইব্রাহিমের ইয়াদগার দুটো থান কাপড় ছিল, ওই দুটো খান কাপড়ের স্মৃতি বানাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর যদি স্মৃতি দুটো থান কাপড়টা বানানো হয়, তাহলে মুহাম্মদ রাসূল যখন এসেছিলেন বহুত কিছু ইতিহাস ঘটেছে, ওটা কি আমাদের যুগে যুগের আলোচনার দরকার আছে না নাই? তাই তো ঈদে মিলাদুন নবী আমরা করি, তাই তো নাকি? কিন্তু দুঃখ এ নিয়ে ইখতিলাফ আমাদের সমাজে আছে, এটা না হওয়াটা উচিত। তো যাক, ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ প্রশ্ন করতে পারেন যে আল্লাহ, ইব্রাহিম নবীর সময় তো সেলাই মেশিন ছিল না, তাই থান কাপড় পরেছিল। এখন তো সেলাই মেশিন আছে, তাহলে থান কাপড় পরার কি দরকার? আল্লাহ পাক বলছেন না, আমার ইব্রাহিমের পছন্দ আমার পছন্দ হয়েছে, তোমাদেরকে পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুটো থান কাপড় পরে নিলাম, এবারে কি কাজ বলুন? এবারে চলুন কাবা শরীফের দিকে আগাই। আল্লাহর কাবার দিকে তাকাবেন, আল্লাহর ঘর কাবা শরীফ, ওখানে আমার আল্লাহ থাকেন এমনটা নয়। ওই ঘরকে ইব্রাহিম নবী বানিয়েছিলেন,
বানাবার পর আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাকে ঘর আপনি বানাতেন, বললেন বানালাম, এই ঘরকে আপনি মজুরি আমাকে দেন। আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম রে, আমি তোমার বানানো ঘরকে আমার ঘর বলে অ্যাকসেপ্ট করলাম। অর্থাৎ আল্লাহ বললেন যে আমার ঘর, এতেই ঘরের মর্যাদা বেড়ে গেল। এই ঘরের মর্যাদা বাড়াবার জন্য আল্লাহ বললেন আমার ঘর। মোটেই আল্লাহ ওখানে থাকেন এমনটা নয়, নওয়াজুবিল্লাহ। এই আকীদা যেন না আসে। কথা বুঝে আসছে? তো যাই হোক, দ্বিতীয় নম্বর কথা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা কাবা শরীফের দিকে আগাবো। কাবা শরীফের দিকে যখন প্রথম নজরটা পড়বে, সঙ্গে সঙ্গে যে দোয়াটা চাইবেন ওই দোয়া আল্লাহ কবুল করে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ঘর দেখার নজরানা, গিফট। আমার ঘর দেখেছিস, তুই কিছু চা, যেটা চাইবি শরিয়াত সম্মত, হারাম দোয়া নয়, ওটাই কবুল আল্লাহ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমরা কি করব? এবারে আমরা কাবা শরীফের মাথা বেনা পরব। কাবা শরীফের মাথা বেনাবার পর বাঁ হাতে হাজারে আসওয়াদকে রেখে কয়েক কদম পিছনে নিয়তটা করে নিয়ে হাজারে আসওয়াদে চুমা দিতে হবে। এ যুবকেরা, যদি ঠোঁট লাগিয়ে দিতে পারো দিতে হবে। যদি ঠোঁট লাগানো সম্ভব না হয়, কেন এখন হাজির সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে, তাহলে দূর থেকে হাত লাগিয়ে যদি হাতে চুমা দাও, চুমা দেওয়ার হক আদায় হয়ে যাবে। যদি হাত লাগাতে না পারো, দূর থেকে যদি হাতে ইশারা করে ওই হাতও চুমা দাও, ওটাও হক আদায় হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, এই হাজারে আসওয়াদে চুমা দেওয়া হবে কেন? হাজারে আসওয়াদ তো একটা পাথর, ওই পাথরকে চুমা দেবো কেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ বিষয়ে আমরা সবাই জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে রায়াত আছে, তিনি বলতে লাগলেন, এ হাজারে আসওয়াদ রে, আমি তোমাকে চুমা দিতাম না যদি আল্লাহ নবীর ঠোঁট মুবারক তোমাকে যদি স্পষ্ট না করত। যেখানে নবীর ঠোঁট লেগেছে, তে আমি হাজারে আসওয়াদ তোমাকে চুমা দিচ্ছি। তবে মনে রাখবেন, হাজারে আসওয়াদ হলো জান্নাতি পাথর, সাদা কালারের ছিল। হুদুদে হারামাইন শরীফ কাকে বলে জানেন? বলুন, হুদুদ। হুদুদে হারামাইন শরীফ কতটা এলাকা জানেন? ওই পাথরটা যখন এসে লাগানো হয়, ওই পাথরের আলো যত দূর গিয়েছিল, ওই এলাকাটাকে বলা হয় হুদুদে হারামাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো সব বাড়ি ঘর হয়ে গেছে, কিন্তু বহুত বড় এলাকা। ওই পাথরটা এত পরিষ্কার ছিল যে পাথর থেকে নূর চমকাতো। এই যেটাকে বলা, এই লাইটের আরবি হলো নূর, জ্যোতির আরবি কি? নূর। ও পুরো এলাকা, যেমন আলো গোনার জন্য এলাকা আলো হচ্ছে, কিন্তু এই হাজারে আসওয়াদের আলোতে পুরো মক্কার এলাকা আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। ও পাথরের আরেকটা বৈশিষ্ট্য আছে, যখন গুনাহগার চুমা দেয়, ওই হাজারে আসওয়াদ তার গুনাহকে টেনে বেগুনা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন, আমার নবী পাথরকে চুমা দিয়েছে না পাথর লাভে মোহাম্মদ রসুলকে চুমেছে? এটা একটু জানা দরকার আছে, তাই তো নাকি? হ্যাঁ, হায় হায়। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, আল্লাহ নবী পাথরে চুমা দিয়েছে। ওমর ফারুক বলতে লেগেছে, আমি দেখলাম রসুলের ঠোঁট লেগেছে, তাই তোকে দিলাম। কিন্তু আমার নবী চুমা দিয়েছে না পাথর আমার নবীকে চুমা দিয়েছে, এ বিষয়ে একটুখানি তারিখ খুঁজে দেখা যায়। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর দুধমা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশুবেলায় আমার নবী পাককে মক্কা থেকে কোলে করে নিয়ে নিজের শহরের দিকে রওনা দিতে লেগেছে, ওই সময়তে দুধমা হালিমা বলতে লেগেছে, মক্কা জমিনে আসলাম, কাবাকে একবার তওয়াফ করে যায়। কেননা কাবাকে তওয়াফ হাজার হাজার বছর ধরে আসছে। বাপ ইব্রাহিম নবীও তওয়াফ করেছে। মনে রাখবে, নূহ আলাইহিস সালামের জমানাতে এই কাবা শরীফ পানিতে দফন হয়ে
গিয়েছিল। ইব্রাহিম নবী দ্বিতীয়বার সংস্কার করেছে। এই দ্বিতীয়বার কাবা তৈরি হয়েছে 4500 বছর হয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান তুমা হালিমা বলতে লাগলে, আমি হাজারে আসওয়াদে যখন চুমা দিতে লাগলাম, আমি হালিমা ভাবলাম এত একটা জান্নাতের পাথর, এই নিয়ামত পাথরটা বাচ্চাকে একটু চুমা দেয় কেন? হালিমা জানে না এই বাচ্চাটা কে, তখন জানে না। তাই আম্মা হালিমা ভাবতে লেগেছে এই নিয়ামত পাথরটা বাচ্চাকে একটু চুমা দিই। এই রকম ভেবে যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শিশু নবীর দুই কোলেতে এমন করে দুই হাতের বগলে যখন হাতটা দিয়ে আমি ধরলাম চুমা দিবার জন্য এগিয়ে নিয়ে যাব, পাথরটা তখন এখন যে জায়গায় ছিল কাবায় লাগানো ওই জায়গায় তখন থাকতো না, ওটা জমিনের উপরে রাখা ছিল। আমি অবাক হয়ে গেলাম, পাথরটা শূন্যে ভেসে গিয়ে মুহাম্মদ রাসূলের ঠোঁটে লেগে যায়। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, বলুন লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে তাকবীর। তাহলে আমার রাসূলকে পাথর চুমা দিয়েছে, হুজুর চুমা দেয়নি কেন? হুজুর ওসিলাই জান্নাত তৈরি, আর পাথরটা জান্নাত থেকে এসেছে, আর হুজুর জান্নাতেরও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের দিলে নাই তো, সেই নবী আমাদের দিলে নাই, তাই আমরা বিপদে পড়ছি। না ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন নমরুদ আগুনে ফেলেছিল, যে আগুনের কাছে কেউ যেতে পারছিল না, ইব্রাহিম নবী পুড়েছিল। জোরে বলুন পুড়েছিল। তারিখে হাদিস খুলে দেখুন, কিতাবওয়ালারা লিখছে তখন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নবীর পেশিনাতে ছিল, তাই আগুনের ক্ষমতা হয়নি ইব্রাহিম নবীকে পোড়াবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল কায়নাতে যা কিছু হচ্ছে সবই আল্লাহর হুকুম, কিন্তু ওয়াস্তা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আদব করুন, পিয়ার করুন, এটা আমাদের জন্য ঈমান। এটা আমাদের জন্য কি কি বলছি? আমাদের জন্য ঈমান। আর ঈমান যদি না থাকে তাহলে বিজয় কখনো সম্ভব নয়। এ নওজোয়ান তরুণেরা, হাজারে আসওয়াদে চুমা দিবার পর আর আপনি তওয়াফ শুরু করে দেবেন। আর এমন করে তওয়াফ করতে 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 7 চক্কর যখন দেয়া হয়ে যাবে, এবারে আমাদের জন্য কি ডিউটি আল্লাহ দিয়েছে? আল্লাহ এবারে আমি কি করব? আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মাকাম ইব্রাহিম আর কাবার দিকে মুখ করে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, অর্থাৎ তোমার আর কাবার বিচখানে মাকাম ইব্রাহিমকে রেখে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবার দিকে মুখ করে আমি আল্লাহ আমাকে সিজদা দাও। ও রব্বি আল্লাহ, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে কাবার দিকে মুখ করে আমরা সিজদা দিই, কারণ এটা হলো ডিসিপ্লিনের জন্য। কাবাকে আমরা সিজদা করি না, কাবা তো পাথর দ্বারা তৈরি। আমরা সিজদা একমাত্র করি তিনাকে, যিনি কাবার মালিক। আমরা সিজদা করি একমাত্র তিনাকে, যিনি পাহাড় জমিন আসমান কুল কায়নাত চাঁদ সূর্যের মালিক। এই যুবকেরা, কোন সৃষ্টির কাছে মাথা নত করি না, কোন সৃষ্টির কাছে আমরা মাথা নত করি না। আমরা চাঁদের কাছেও মাথা নত করি না, সূর্যের কাছেও মাথা নত করি না, কোন এমন কারো কাছে মাথা নত করি না। মনে রাখবেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, তার কাছেও কিন্তু আমরা মাথা নত করি না। কেন? মাথা নত একমাত্র পাওনাদার হলে, মাথা নত একমাত্র হক হলো আল্লাহ। এই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা আমরা নত করি না। ও আল্লাহ, সারাটা জীবন তোমার কাছে মাথা নত করেছি। হিন্দুস্তানের মুসলমান যদি হয়, সে বলবে আল্লাহ কাবাকে সামনে রেখে মসজিদের মধ্যে যাতে কাতারটা সিধে থাকে, যদি যে যেদিকে খুশি সিজদা দেয়, আল্লাহ তো সব জায়গায় সর্বদিকে আছে, তাহলে তো হয়ে যেত। কিন্তু না না না, মসজিদে কেউ দক্ষিণ দিকে, কেউ উত্তর দিকে, কেউ পূব দিকে, চারিদিকে সিজদা দেবে।
মসজিদে বিশৃঙ্খলা হবে, ডিসিপ্লিন থাকবে না। এই ডিসিপ্লিনের জন্য আল্লাহ কাবা হলো পৃথিবীর বীজখান, কাবাকে আল্লাহ কিবলা বানিয়েছে। আমাদের ইসলাম যে হক তারও একটা প্রমাণ হলো এটা, পৃথিবীর বীজখান হলো কাবা। শুনছেন তো নাকি? পৃথিবীর পুরো পৃথিবীর বীজখান কোথায়? কাবা। বিজ্ঞানীরা 1000 বার রিসার্চ করেছে, 1000 বার তারা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর বীজখান কোথায়? কাবা। এবং পৃথিবীতে প্রথম পানি নেমে গিয়ে যে জমিনটা উঠেছিল ওই জমিনটা হলো কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পুরো পৃথিবীটা পানির উপরে ভাসমান, এটা আপনারা সবাই জানেন, তাই তো নাকি? কিন্তু প্রথম যে জায়গাটা দেখা গেছিল ওই জায়গাটা হলো কাবা, ওই জমিনটা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, তাহলে আমরা কাবাকে সিজদা জোরে বলি করি না। আমরা মা বাপ হোক, হাত্তাকে আমার দয়ার নবীকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি, কিন্তু দয়ার নবীকেও সিজদা জোরে বলুন করেন নাকি? করি না। কেন করি না? সিজদার হক একমাত্র আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হুজুরদের একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। একদিন এক সাহাবী আমার রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে হুজুর, একদিনে সব দিন শিখানো যায় না, তারপরে এসেছি যখন যেটা সামনে আসছে একটু বলার চেষ্টা করছি। হুজুর, আমার একটা উট আছে, উটটা পাগল হয়ে গেছে। ভাই, উট যদি পাগল হয়ে যায় তাহলে পশু ডাক্তারের কাছে যেতে হবে, তাই তো নাকি? ডাক্তারের কাছে যেতে হবে। সে সাহাবী হুজুরের কাছে এসেছে। কেন? সাহাবী ছিল, সাহাবী ছিল, আনাড়ি ছিল না। সাহাবীরা জানে আমার হুজুরের কাছে সব সমস্যার সমাধান আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার রাসূল পাকের কাছে এসে বললেন, হুজুর, আমার উটটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবারাও যারা আগে থেকে বসেছিলেন তারা বড় থতমত হয়ে গেল। এই বিষয়ে হুজুর কি বলে দেখি। আল্লাহর নবী বলেন, চলো তো বাবা, ওর উটের কি হয়েছে একটু দেখি। আর আল্লাহর নবী যাচ্ছেন, ধরুন এই দিক দিয়ে যাচ্ছেন, উটটা ওই দিকে সব মানুষকে ধরছে আর কামড়াচ্ছে, তাড়া করছে। যার উট, রাসূল যখন উটের দিকে আগিয়ে যাচ্ছে, সবাই বলছে, হুজুর আপনি যাবেন না, উটটা পাগল হয়ে গেছে, লোকের ক্ষতি করছে। আল্লাহর নবী কি বলেছিলেন? শোনো মঙ্গে, আল্লাহর নবী বলেছিলেন, এ সাহাবারা, ও উটটা তোমাদের নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, উটটা নবী চিনলো। আমাদের সমাজের মুফতি মাওলানা নবী চেনে নে, বলছে আমাদের মতো মানুষ, বলছে মরে গেছে, বলছে শাফাত করতে পারবে না। এরকম সোশ্যাল মিডিয়ায় শোনা যায় না, যায় না? একটু কথা বলছেন না কেন? উটটা নবী চিনেছে, আর আশরাফুল মখলুকাত হয়ে নবী চিনতে পারলো না। অনেকে ধারণা নবী নাকি শাফাত করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। এগুলো আমাদের মধ্যে খাওয়ানো হচ্ছে। এটা হলো পশ্চিমা দুনিয়া, ইউরোপ দুনিয়ার মত এগুলো। কেন? আপনারা জানেন ওয়াশিংটনের সিলেবাস পড়ানো হয় মাদ্রাসায়, এটা জানেন আপনারা? ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে, আপনারা জানেন? কি করে বুঝবেন ইসলামটাকে? আমরা তো দাড়ি দেখলে মনে করি মুসলমান, টুপি দেখলে মনে করি মুসলমান, জুব্বা থাকলে মনে করি মুসলমান, নামাজ পড়লে মনে করি মুসলমান, হজ করলে মনে করি মুসলমান, দান করলে মনে করি ইমানদার, রোজা রেখেছে মনে করি ইমানদার। এগুলো কোন জিনিসের সঙ্গে ইমানের কোনো সম্পর্ক না, এগুলো সব ইমানের মধ্যে। ঈমান হলো হুজুরকে চিনি আদবের সাথে, মহব্বতের সাথে, জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়, তাহলে কি ওয়াজ করব, কোন দিকটা বলবো বলে, কোন দিকটা আলোচনা করব? শোনো, মাদ্রাসা দুই ধরনের, মসজিদ দুই ধরনের, খানকা দুই ধরনের। সব জায়গা মুসলমানদের ইসলামের মধ্যে দুই ধরনের আছে। একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনার সাহাবা ও আহলে রাসূলদের অনুসারী। আরেকটা হলো ইসলামের দুশমনদের বানানো ওয়াশিংটন থেকে আসা সিলেবাস। ওয়াশিংটন চেনেন না? আরে চেনেন তো নাকি? আমেরিকাতে আমেরিকা, ওয়াশিংটন থেকে সিলেবাস। ওই সিলেবাস আমার ভারতের অনেক মাদ্রাসায় পড়ানো হয়। ওইখান থেকে অনেক কিছু আমার ভারতের মসজিদে আছে, অনেক ইমামও আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাদেরকে দেখতে হুবহুব ইসলাম, কিন্তু তারা মূলত অরিজিনাল ইসলাম নয়। তাদের কাজ একটা, কি কাজ?
কি কাজ? একটাই কাজ, কি? নামাজ ছেড়ে দাও না, রোজা ছেড়ে দাও না, হজ ছেড়ে দাও না, সব দাও, শুধু ওদের পাওয়ার ঈমানটা কেড়ে নাও, বাস। যে দেশে পারমাণবিক শক্তি আছে ওই দেশকে সবাই ভয় করে না, করে না? কেন ভয় করে? ওর কাছে পারমাণবিক বোমা আছে, মেরে দিলে ক্ষতি হয়ে যাবে, তাই না? বিশ্ব হাজার হাজার বার ইসলাম ও মুসলমানকে মিটাবার জন্য বিশ্বের বুকে হাজারো লড়াই হয়েছে। চীনে একটা লড়াই হয়েছিল বাদশা হারুন আর রশিদের নেতৃত্বের সময়ে, তিনার প্রধান সেনাপতির নেতৃত্বে মাত্র 30,000 ইসলামের যুবক ছিল। কত? এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু সরাসরি দেন। কত? 30,000। আর চাইনিজ তৎকালীন সময় যে গভর্নমেন্ট ছিল, রাজা, তখন রাজাপোতা ছিল, খবর যখন পেল তখন তার বিরুদ্ধে সৈন্য পাঠিয়েছিল 15 লক্ষ। মন দিয়ে শোনো, কত? 15 লক্ষ। 30,000-এর মোকাবেলায় সৈন্য পাঠাচ্ছে কত? 15 লক্ষ। 30,000 যুবকের হাতে কোনো অস্ত্র ছিল না, একটা করে শুধু ঘোড়া ছিল। 15 লক্ষ চাইনিজ সেনা, অস্ত্র ছিল, সব ছিল। এরপরও 30,000-এর কাছে 15 লক্ষ পরাজিত হয়েছিল, 30,000 জিতেছিল। এটা হলো হিস্ট্রি, এটা হলো ইতিহাস। কারণ কি? 30,000-এর কাছে অস্ত্র ঘোড়া ছিল না, কিন্তু সিনাতে রাসূলের ইশক, আদব, ভালোবাসা, ঈমানের পাওয়ার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মসজিদে আকসা নিয়ে লড়াই হচ্ছে না, মসজিদে আকসা বারবার জালিমরা জোর করে দখল করেছে। এর অনেক ইতিহাস আছে। মসজিদে আকসা হলো এমন একটা নিয়ামতপূর্ণ মসজিদ, যার কবজায় থাকে পুরো পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতে থাকে। বললেন না সুবহানাল্লাহ? এটাও বোঝাতে হবে। আল্লাহ মসজিদে আকসাকে এত নিয়ামত করেছে, এই মসজিদে আকসা যার কবজায় থাকে পুরো পৃথিবীতে তার রাজত্ব চলে। তাই মসজিদে আকসাকে কবজা করার স্বপ্ন যুগে যুগে অনেকবার অনেক হুকুমতরা দেখেছে। অনেকবার মুসলমানদেরকে কতল করে, হত্যা করে মসজিদে আকসাকে কবজা করেছে। কিন্তু মনে রাখবে, আবার আল্লাহ কারো না কারো হাত দিয়ে, যেমন হযরত ওমর ফারুক হুজুরের হাতে একবার মসজিদে আকসাকে আল্লাহ আবার বিজয়ও করিয়েছে, উদ্ধারও করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তখনই আমাদের হাত থেকে কেড়ে নিতে পেরেছে। মন দিয়ে শুনবেন, তখনই আমরা